সো গাইস, এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি আর হাঁটছি সেই রাস্তাটা কোনো সে রাস্তাটা নয়। এটা হুগলি। আমি এখন হুগলিতে আছি। আমাদের যাওয়ার যে মেন জায়গাটা সেটা হচ্ছে বাঁকুড়া। এখন আমরা যাচ্ছি মুকুটমণিপুর। এখানকার মুকুটমণিপুর তো এখন অনেক দূর, তাও এখানে একটা রামকৃষ্ণ মঠ আছে, সেটা আমরা দেখতে যাচ্ছি। এই যে আমার সামনে বাবা আছে আর বাবার বন্ধু আছে। আর এই যা ঠান্ডা সকালবেলায় ডাকলাম, আজ অবস্থা আমার, তাও আমার যেতেই হচ্ছে। সো এই জন্য হাঁটতে হাঁটতে সামনে কাছাকাছি আসছে হচ্ছে একটা রামকৃষ্ণ মঠের পোস্টার লেখা আছে, পোস্টার টাঙানো আছে। সেই পোস্টার অনুযায়ী আমরা যাচ্ছি। আর চারিদিকে দেখো কতগুলো স্টল। আসল জায়গায় তুলিস কাকে পাঠা হয়েছে তুই? ভিডিও কল করতে হয়েছে। আমাকে চিপটা বের করে তোর মোবাইল থেকে, আমার দরকার। কি চিপটা নাহলে কিন্তু মোবাইলে বড় বাজাতে পারবে। এখানে খুব ঠান্ডা, গায়ে কোনো কাপড় আমার হাড় কাঁপছে না, সেরকম ঠান্ডা লাগছে আমার। খুব ঠান্ডা, কোনো মানুষ সহ্য করতে পারে না। মোবাইলের চার্জ থাকবে না কিন্তু, বুঝেছিস? এখন আমরা বেলুড় মঠে ঢুকছি। বেলুড় মঠটা নয়, রামকৃষ্ণ মঠে ঢুকছি। এখানে শোনা যাচ্ছে এখানে কিন্তু কি ফোন চালানো বারণ, মানে ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা সেগুলো কি বারণ, কে বলেছে বারণ? অবভিয়াসলি বারণ, কারণ এটা শান্তি নিষ্ঠার জায়গা। এখানে কোনো গান বাজনা চলে, এখানে কোনো গান বাজনা চলে না, গান বাজনা চলে বারণ। কারণ সেজন্য আমি না সেজন্য হয় কোনো একটা কাজের জিনিসের জন্য খুব মানে অপমানজনক হয়। তো আমরা এখন চলে এসেছি